আমরা পেয়ে গেছি আমাদের সেই জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার মিশকাকে, যাকে আমরা প্রতিনিয়ত টেলিভিশনের পর্দায় দেখে থাকি এবং অত্যন্ত আকাঙ্ক্ষিত আমাদের একজন শিল্পী যাকে আমরা পেয়েছি। তো একটু জোরে হাতে তালি হয়ে যাক আমাদের মিশকার জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভলি অডিয়েন্স। তো আজকে দীপ এবং কঙ্কনার রিসেপশন পার্টিতে আমরা পেয়ে গেছি মিশকার মুখ থেকে কিছু শুনে নেব, যার জন্য সবাই অপেক্ষা করছে। কংগ্রাচুলেশনস প্রথমেই তোমাদের দুজনকে। আশা করছি আগামী দিন অনেক 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 বেশি ভালো আসবে, অনেক বেশি সুন্দর আসবে এবং সূর্যদীপার মতো বলবো না আসুক, কারণ ওদের জীবনে বিচ্ছেদ হয়েছে, আবার মিল হয়েছে, আবার বিচ্ছেদ হয়েছে, আবার মিল হয়েছে, কিন্তু আমি বলবো অতটা বিচ্ছেদ মিল যেন না হয়। হ্যাঁ, সবসময় 30-70, 90-10 এরকম পার্সেন্টেজ থাকে। আমি বিয়ে করে যা বুঝেছি যে জীবনেও 50-50 বলে কিছু হয় না। একজনকে একটু বেশি থাকতে হয় তো একজনকে একটু দমে থাকতে হয়, বা অপরজনকে একটু বেশি থাকতে হয় তো অন্যজনকে একটু দমে থাকতে হয়। 50-50 বলে কিছু হয় না। তাই আমি বলবো সেরকমই মিলেমিশে থাকো এবং সূর্যদীপার যেরকম প্রেম সেরকম যেন তোমাদের প্রেম থাকে, তবে মিশকার মতো যেন জীবনটা না হয়, তাই না? তো অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে আমাকে এখানে উপস্থিত রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এবং আশা করি সবাই খুব ভালো সময় কাটাচ্ছেন এখানে। হ্যাঁ, খাওয়া দাওয়া হচ্ছে তো? খাওয়া দাওয়ার জন্যই তো মেনলি বিয়ে বাড়িতে আসা নাকি? হ্যাঁ, সত্যি কথা বলুন, সত্যি তো? হ্যাঁ, একদমই তাই। বিয়ে বাড়িতে অনেক 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 আনন্দ হয় এবং আজকে কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কনে পক্ষ না বরপক্ষ না কোন পক্ষ। আমি আজকে সবার পক্ষ থেকে এসেছি এবং আপনাদের সাথে কিছুটা সময় কাটাবো, কিছুটা গল্প হবে, আড্ডা হবে, তাই তো? তোমরা বসো না, তোমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছে কেন? হ্যাঁ, ওদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে কেন আমি তো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এই দুজন গুরুত্বপূর্ণ মানুষ তো, মানে এই দুজন মানুষের জন্য আমরা প্রত্যেকে রয়েছি এবং তুমিও এসছো। এই দুজন মানুষকে যেমন সবাই দেখতে এসছে তেমনি তোমার জন্য অপেক্ষা করছে, তোমার প্রচুর ফ্যান্স রয়েছে এখানে। আমরা মিশকাকে রোজ টেলিভিশনের পর্দায় দেখে থাকি আমাদের সেই জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে। তো মিশকা, তুমি তো খুব ভালো গান করতে পারো, এটা কিন্তু আমার শোনা আছে, তাই তো? তাহলে মিশকার থেকে গান শুনবো তো, সাথে একটু ডান্সও হবে নাকি? দেখো, প্রথমেই বলি এক্সপেকটেশনস। আচ্ছা, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আগে দাও, ওদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে কেন? ওই তো ওদের বিয়ে করার মানে সাজা? হ্যাঁ, ওদেরকে তো আগে চেয়ার দেওয়া উচিত। ওদের চেয়ার কোথায়? ওই যে ওদের চেয়ারটা সামনে আছে, যার সামনে কিছু মানুষ রয়েছে। আমি যতক্ষণ থাকবো তোমরা কি দাঁড়িয়ে থাকবে এখানে? হ্যাঁ, তাহলে কি বসো, যাও, তোমরা তো এনজয় করবে ফাংশন, তোমরা দাঁড়িয়ে থাকবে কেন? একবার দীপ আর কঙ্কনার জন্য আরো একবার একটু জোরদার হাতে তালি হয়ে যাক, কারণ এই দুজন মানুষকে আজকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য আমরা প্রত্যেকজন মানুষ এখানে কিন্তু আজকে সামিল হয়েছি। আচ্ছা, দীপের বোধহয় একটু পায়ে ব্যথা করছে, যা রিয়াকশন দেখে বুঝলাম। স্বাভাবিক। কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছে? হবে 10 মিনিট। যাই হোক, ওরা এখন সেজে গুজে আছে, ওদের এখন বসাটাই জরুরি। কিন্তু তুমি প্রথমে এক্সপেকটেশনস অনেক হাই করে দিয়েছো। ওরা হয়তো ভাবছে আমি সারেগামাপাটা থেকে এসছি, এত ভালো গান গাই যেভাবে বললো। একদমই না, আমি চেষ্টা করি গান গাওয়ার, শুধুমাত্র চেষ্টা। আজকেও আনন্দ করার জন্য এসছি, তাই আনন্দ করার জন্য যেটুকু গান গাইতে হয় আমি চেষ্টাই করব, ঠিক আছে? কিন্তু সবাই জেগে আছে তো? হ্যাঁ, কেউ ঘুমিয়ে পড়ছে না তো? সবাই জেগে আছে, কিন্তু কি বলতো, আমরা আজকে যেই জায়গাতে এসছি না, জায়গাটার নাম হচ্ছে শান্তিনিকেতন। তাই মানুষ সবাই শান্তিটা আগে বজায় রেখে তারা সবকিছু করছে। কিন্তু আমি তো জানি মিশকা আসলে শুধু অশান্তি হয়, তাহলে শান্তি কিসের? আজকে কাউকে শান্তিতে থাকতে দেব না। এখানে এসছি যখন সবাইকে সবার জীবনে অশান্তি করেই ছাড়বো এবং সবাইকে একটু ঘুম থেকে তুলে একটু নাচিয়ে তারপর বাড়ি যাব, ঠিক আছে? রেডি তো সবাই? হ্যাঁ, সবাই কি রেডি? হ্যাঁ,
একটু জোরে শুনবো। সবাই কি রেডি? আসছে আস্তে 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 একটা এনার্জি আসছে, আরেকবার শুনবো। সবাই কি রেডি? ওকে, বেটার। চলো চলো তাহলে যারা যারা আপাতত এটা মনে হচ্ছে যে নাচবো কি নাচবো না, নাচবো কি নাচবো না, মিশকা যখন এসছে, ও যখন একদম সবাইকে বলে দিয়েছে, তাহলে স্পেশালি আমার মেয়েরা যারা রয়েছে তারা দেখো সামনে অনেকটা জায়গা কিন্তু খালি আছে, চলে আসো এবং লেটস এনজয় দ্য পার্টি এবং চুটিয়ে মজা করো, নাচ করো। এবং তোমরা দুজন তো রয়েছো আমাদের স্পেশাল মানুষ, যে দুজনের জন্য আমরা এতজন মানুষ আজকে রয়েছি। তো মিশকার থেকে আমরা গান শুনে নেব। চলো। এখানে বরযাত্রী না, এখানে বেশিরভাগ কনে যাত্রী, তাই তো? কনে যাত্রী কারা কারা আছে? মাত্র কজন? সবাই হাত তোলো। কনে যাত্রী কারা কারা আছো? হ্যাঁ, খাওয়ার প্লেটটা ছেড়ে একটু হাত তুলতে হবে। শুধু খাওয়ার প্লেট ধরে থাকলে হবে? আর বাকি সবাই বরযাত্রী? হ্যাঁ, মানে বরযাত্রী না, বর পক্ষ আর কি। এখানে তো আর যাত্রা করে আসতে হবে না। বরের বাড়ি এখানে তো? হ্যাঁ, নাকি শুধু মজা করার জন্য এখানে আনা হয়েছে রিসেপশনে, আনন্দ করার জন্য? নাকি বরের বাড়িও এখানে? এখানে ব্যাস, তাহলে তো জীবনে এখন শান্তি শান্তি। শান্তিনিকেতনে যখন বাড়ি। চলো তাহলে কনে পক্ষ দেখছি অনেকজনই আছো, দেখবো কার নাচটা একটু বেশি হয়। রাজি? হ্যাঁ, বরপক্ষ কি একটু বেশি লাজুক দীপার মতো, তাই কেউ কথা বলছে না? আচ্ছা, তুমি একটা খুব ভালো কথা বলে, একটু কম্পিটিশন হয়ে যাক, বরপক্ষ ভার্সেস কনে পক্ষ। হ্যাঁ, আমি তো ওইটার জন্য এসছি, এটাই তো বিয়ের মানে মজা। মজা তো আমি এটাই বুঝি। চলো দেখি বরপক্ষের মধ্যে বেশি এনার্জি না কনে পক্ষর মধ্যে। তো যারা যারা এখানে বরপক্ষ আছো, একটু গলায় যতটা আওয়াজ বেরোবে, আমি 3, 2, 1 বলবো, শুধু বরপক্ষরা একটু জোরে চিৎকার হবে, তারপরে কনে পক্ষ, তারপরে তোমার গানে। চলো তাহলে যারা বরপক্ষ আছো মানে দীপের বাড়ির তরফ থেকে, রেডি? 3, 2, 1, বরপক্ষ। এটা বরপক্ষের দিক থেকে ছিল, তাই তো? এবার যারা কনে পক্ষর দিক থেকে এসছো, দেখি কে জেতে আজকে, কার মধ্যে এনার্জি বেশি। তাহলে কনে পক্ষ যারা, সবাই মিলে একসাথে 3, 2, 1, লেটস স্টার্ট। কি কনে পক্ষের জোর তো বেশি, তাহলে কনে পক্ষ অনেক বেশি এনার্জেটিক। বুঝতেই পারছি একটা একদম তাগড়া একটা কম্পিটিশন হতে চলেছে। দেখা যাক, চলো। सावन में लग गई सावन में लग गई कितने रहे सावन में लग गई कितने रहे सावन में लग गई कितने रहे
মিশকাকে তো আমরা টেলিভিশনের পর্দায় রোজ দেখি, এত ভালো তার অভিনয়, একজন অভিনেত্রী হিসেবে তিনি আজকের দিনে কিন্তু ভীষণভাবে সাকসেসফুল। কিন্তু আজকে আরও একটা ট্যালেন্ট আমরা সবাই মিলে দেখলাম, যে তিনি খুব ভালো একজন গায়িকা, কি তাই তো? অবশ্যই তো। আচ্ছা, তোমরা শুধু ঘাড় নাড়াচ্ছ কেন, নাচবে না? আস্তে আস্তে একটা জোশ বুঝতে পারছি, জোশটা বাড়তে হবে এবং বাড়বেও, এটা আমি জানি। মানুষ যখন আমি প্রথম আসি আগে একটু মুডটা নিয়ে নেয়, তারপরে শেষের দিকে দেখি তুমুল লাগছে। তো আমি বিয়েবাড়িতে তো এটা এক্সপেক্ট করবই যে শেষের যেই গানগুলোতে নাচটা হবে সেটা দেখার মতো হবে, কারণ বিয়েবাড়ি মানেই তো নাচ গান খাওয়া দাওয়া, আমি তো এটাই জানি, তাই তো? হ্যাঁ, চলো। এখানে যারা যারা নাচতে চাইছো কিন্তু একটু কনফিডেন্সের অভাব লাগছে, মানে একটু লজ্জা লজ্জা, তাই না? একটু সাহস করে আসো না। মিশকা আছে, আমি আছি। আজকে দিদিভাই মিউজিক্যাল ইভেন্টের হাত ধরে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে শুধুমাত্র দীপ এবং কঙ্কনার রিসেপশন পার্টি উপলক্ষে। বরপক্ষ ছেড়ে দিলাম, নাচতে জানে না, তোমরা তো নাচতে পারবে, তাহলে তোমরা সেটাই দেখিয়ে দাও। অ্যাটলিস্ট মেয়ের বাড়ি এগিয়ে থাকুক, কি তাই তো?